আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসলেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, শুধুমাত্র ইসলামের জন্য। ঘর বাড়ি ছেড়ে দিয়া আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনায় চলে এলেন। আমার নবীজি কিছু কিছু সাহাবী ছিল প্রচুর সম্পত্তির মালিক, মিলিয়নার সাহাবী ছিলেন, বিলিয়নার সাহাবী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল তাদের। সব কিছু ছেড়ে দিয়া নবী যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, কিছু কিছু সাহাবী সব কিছু ছেড়ে দিয়ে, বউ বাচ্চা ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে নবীর সঙ্গে তারা হিজরত করলেন। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, সেই সাহাবীটার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তিনি মক্কা থেকে মদিনায়। মক্কায় তার বিশাল বড় ব্যবসা ছিল, কোটি কোটি টাকার সম্পদের তিনি বিজনেস করেছেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন, কিচ্ছু নাই, শুধু হাত আর পা নিয়ে সেখানে মদিনায় আমার নবীর সামনে বসে আছেন সাহাবী। রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, নিজের চোখে দেখেছি মক্কায় তোমার কত বড় ব্যবসা ছিল, বহু সহায় সম্পদ তোমার ছিল, বউ ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, সব ছেড়ে দিয়ে তুমি আজকে মদিনায় এসে ফকির হয়ে গেছো। আব্দুর রহমান, তোমার কি মন খারাপ নাকি? মুস্কি হাসি মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা পেয়েছি পৃথিবীর কেউ আমাকে এত কিছু দিতে পারবে না। আমি আপনাকে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমার কিছুই পাওয়ার দরকার নাই। রাসূল বলছেন, আব্দুর রহমান এইদিকে আসো, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। আমার নবীজি রাস্তায় দাঁড়ায় থাকলেন, দেখি কোনো প্রিয় সাহাবী আমার আসে নাকি। আমার নবীজি একজনকে পেয়ে বলছেন, ও মদিনার আনসার সাহাবী, শোনো, আমার এই সাহাবী আব্দুর রহমান চরম কষ্টে আছে, দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি। আমার নবীজির কাছে এই সাহাবী যখন দাঁড়ানো, সেই সময় বলছে, হুজুর আপনার যখন আবদার, আপনি যখন বলেছেন এটিকে মানা করা যায় নাকি, আপনার সাহাবীকে আমি নিয়ে যাচ্ছি। আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কি ঘোড়ার পিঠে তুলে নিয়ে তিনি চললেন মদিনার অলিতে গলিতে। সামনে পেলেন বিশাল বড় একটা খেজুর বাগান। এত বড় খেজুর বাগান মদিনা তার দ্বিতীয়টা কারো নাই। এত বড় খেজুর বাগানের সামনে আমার নবীজির দেখিয়ে দেওয়া সেই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে ওই জমির মালিক, ওই বাগানের মালিক সামনে দাঁড় করায় বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ, এই খেজুর বাগান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন। তুমি যদি চাও আমি এই মুহূর্তে এই সম্পত্তি, এই খেজুর বাগানটা আমি তোমার নামে দলিল করে দিলাম। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্ব তাদের মাঝে বিরাজ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من
قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় রসূল ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা একটু হালকা করা যায় না? সম্মানিত ভাইয়েরা, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি মরহুম মাওলানা কামাল উদ্দিন স্মৃতি সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি পুইছড়ি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা নন্দিত আলিমে দ্বীন শিক্ষাবিদ গবেষক মাওলানা মুশাররফ হোসাইন সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, কথা বলেছেন আমার স্নেহধন্য মাওলানা এম আমিনুল ইসলাম মুকুল, কথা বলেছেন নন্দিত আলিমে দ্বীন মাওলানা মুস্তাফা নূরি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল আইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মনটা বেগুন কেন আছেন? আই গম আছি যে আল্লাহ পাক আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন সুন্দর একটা আয়োজনে, জান্নাতের এমন একটি টুকরায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি মাঝামাঝি জায়গা থেকে একটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন যেগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এটা পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয়। যে কিতাবকে আমরা বোঝার জন্য এসেছি, যে কিতাবের আলোচনা আমরা হৃদয়ে লালন করার জন্য এসেছি, এই কিতাব আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দিয়ে এটা বানান নাই। এটা নিজে সম্পূর্ণ আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। যা হলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল কুরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সরাসরি কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। সে আল্লাহর কালাম থেকে কিছু কথা আমরা আজকে শুনবো। আমার আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে এমন কিছু নেই যা তিনি বাদ রেখেছেন। ছোট বড় প্রত্যেকটি সাবজেক্ট, প্রত্যেকটি বিভাগ সম্পূর্ণ আলোচনা করেছেন তিনি। আমার কে? আল্লাহ তাআলা। আপনি কোন দিক থেকে নেবেন? আপনি সায়েন্টিস্ট, সায়েন্স নেবেন, পাবেন। লেখক লেখা পাবে, গবেষক গবেষণা পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি পাবে, বিচারপতি বিচার পাবে, আইনজীবী আইন পাবে, ব্যবসায়ী ব্যবসা পাবে। এক কথায় মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন করেছেন এই কিতাবের মধ্যে। তিনি কে? তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যা বাদ পড়েছে। সব বিষয় এই কিতাবে কোট করেছেন তিনি। আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা এত বড় গ্রন্থ আমি তোমাকে দিলাম, এই গ্রন্থ থুয়ে এই গ্রন্থ রেখে তুমি কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে অফার করছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় দৌড়াও? দুনিয়ার তৈরি করা যত মতবাদ তুমি দেখতে পাবে, শান্তির জন্য খুঁজতে থাকবে, কোনো লাভ নাই। সেকুলার ধর্মান্ধতা, জাতীয়তাবাদ, সংকীর্ণতা, পুঁজিবাদ, সে তো অভিশাপ। গোটা দুনিয়ার যত তৈরি করা আইন কানুন আছে, সমাজতন্ত্র, সে তো আত্মার বন্দিশালা। গোটা পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, কোনো ইজম তোমাকে শান্তি দিতে পারে না। দুনিয়ার শান্তি, দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি নিশ্চিত হওয়ার জন্য তোমার সবার আগে জিকির করতে হবে। যে কিতাবের জিকির, সেই কিতাবের নাম কি? এটাকে তোমার রপ্ত করতে হবে, লালন করতে হবে, এটাকেই তোমার মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়।
আল্লাহ তাআলা এমন কিছু তথ্য দিয়েছেন, মনে হচ্ছে যেন কোরআন যেন কালকে আসছে পৃথিবীতে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মানে এমন কিছু তথ্য আমরা দিন দিন পাচ্ছি। এই বিজ্ঞান সায়েন্স কিছু তথ্য দিচ্ছে, তো এই তথ্যের ভিত্তিতে আমরা এমন কিছু পাচ্ছি যেন কোরআন যেন কালকে নাজিল হওয়া একটা কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে কোথায় যেন একটা স্টাডি করছিলাম। তো মেটেরোলজিক্যাল সায়েন্স, যেটা আবহাওয়া বিজ্ঞান, মেটেরোলজিক্যাল সায়েন্স অ্যান্ড কোরআন, যেটা কোরআন এবং আবহাওয়া বিজ্ঞানের একটা মিল কেমন যেন আল্লাহ পাক কত আগে তিনি জানিয়ে দিয়েছেন, অথচ আজকের তথ্যের সাথে এই তথ্যের মিল পড়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আকাশে আমরা মেঘ দেখি, বৃষ্টি হয়, এটা নিয়ে শতাব্দীর পর শতাব্দী মানুষ কত স্টাডি করেছে, কত চিন্তা করেছে, এটা কেমনে বৃষ্টি নামে, কিভাবে হয়। শেষ সময় এসে 19 এবং 20 শতকে এসে সেটার রহস্য চমৎকারভাবে উদ্ঘাটন করেছে গবেষকরা, গবেষণা করেছেন, বের করেছেন। আজকে বিজ্ঞান বৃষ্টির পূর্বাভাসের জন্য আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মেইন ওয়েদার সেন্টারে এয়ার মুভমেন্ট ইনফরমেশন, ক্লাউড ইনফরমেশন সহ গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো পাঠিয়ে দেয়। এসব তথ্য তারা আবার ডপলার রেডার, স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে এটাতে বিশ্লেষণ করে। আবহাওয়া বিজ্ঞান আজ গবেষণা করে তারা নিশ্চিত হয়েছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, কিসের প্রবাহ? বাতাসের একটা প্রবাহ, বায়ুর একটা প্রবাহ, এরপর মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির যে একটা মূল রহস্য, এটা উন্মোচিত হয়। এটা তাহলে চিন্তা করে দেখুন, এটা বিজ্ঞান বলছে, অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জটিল প্রক্রিয়াটা অনেক আগে কোরআনে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা যুখরুফ, সূরা রুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جربون الله أكبر। বায়ু প্রবাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানান দিলেন। তিনি বলছেন, তিনি সেই আল্লাহ, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, তিনি সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, এরপর অতঃপর মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন তিনি আমার কে। এই যে বায়ু প্রবাহের তথ্যটা, এটা বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে এগুলো। আমার বন্ধুগণ, এই যে বৃষ্টিপাত আমরা হতে দেখি, সারা বছর বৃষ্টি হয়, এই বৃষ্টির একটা নির্দিষ্ট পরিমাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই পরিমাণটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون جربون الله أكبر। তিনি সেই মহান প্রভু যিনি আসমান থেকে পরিমাণ মতো পরিমিতভাবে আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি নাজিল করেন, এরপর অতবার তিনি সেই বৃষ্টি নাজিলের মধ্য দিয়া মৃত জনপদকে তিনি জিন্দা করেন, সঞ্জীবিত করেন। আমার বন্ধুগণ,
কাযালিকা তুখরাজুন, এমন করেই তোমাদেরকে একদিন বের করা হবে। সূরা যুখরুফের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পরিমাণটাও বলে দিয়েছেন, বৃষ্টি পরিমাণ মতো নাজিল হয় বিকাদারিন। ও মাপা বৃষ্টি আল্লাহ পাক নাজিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীব জগৎ এই পানি চক্রের উপরেই নির্ভরশীল করে দিয়েছেন। পানি চক্র যদি না থাকতো পৃথিবীর কেউ বাঁচত না। আর এই পানি চক্রটাকে যদি কেউ, দুনিয়ার কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। সমস্ত টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করেও যদি পানির চক্রটি যদি কৃত্রিমভাবে তারা যদি চালাতে চায়, কিয়ামত হয়ে যাবে। কিন্তু মানুষের পক্ষেই সিস্টেম পদ্ধতি চালু করা সম্ভব নয়। এগুলো সম্পূর্ণ অবদান একমাত্র কার? আমার বন্ধুগণ, এই পানি চক্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন। আধুনিক সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে এই ভূপৃষ্ঠ থেকে, প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা আমি পানি চক্রের আকারে ভূপৃষ্ঠ থেকে পানিগুলো বাষ্প আকারে আমি উঠায় আনি, আকাশে জমা করি, মেঘ বানাই, সেখান থেকে বৃষ্টি নাজিল করি। কি পদ্ধতি তার? আমার বন্ধুগণ, বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে যে পরিমাণ পানি বাষ্পীয় আকারের উপরে আসে, প্রত্যেকটা সেকেন্ডে তার পরিমাণ হলো 16 মিলিয়ন টন। 16 মিলিয়ন টন পানি প্রত্যেক সেকেন্ড আল্লাহ পাক বাষ্পীয় আকারে ভূপৃষ্ঠ থেকে উঠান। সুবহানাল্লাহ বলবেন না? 16 মিলিয়ন টন, হ্যাঁ, উপরের দিকে ওঠে। তার ওজন আছে না? পানির ওজন নাই? ওজন নাই? 16 মিলিয়ন টন প্রতি সেকেন্ডে উঠাচ্ছেন আমার খেদমতের জন্য, আমার খেদমতের জন্য, আমার জমির আবাদের ফলন ঠিক রাখার জন্য। আল্লাহু আকবার। এরপরও বান্দাকে আল্লাহ আমারে কি দেখে না? হ্যাঁ, বলে না? বলে না? এরকম বলে না? প্রতি সেকেন্ডে যদি 16 মিলিয়ন টন পানি যদি বাষ্প হয়ে যদি উপরে উঠতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ পানি বছরে উঠান। প্রত্যেকটা সেকেন্ডে যে পরিমাণ পানি উঠে যায়, এটাকে যদি আপনি বছরে নিয়ে নেন, বছরের পরিমাণটা দাঁড়ায়, বিজ্ঞান বলছে 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন, হিসাবই তো আসে না। আরেকটা রহস্য হলো, সেই পরিমাণ পানি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। যে পরিমাণ পানি ভূপৃষ্ঠ থেকে পানি চক্র আকারে উঠান, যে পরিমাণ উঠান সেই পরিমাণ নাজিল করেন বিকাদারিন, পরিমাণ মতো নাজিল করেন। আল্লাহ বলছেন, বান্দারে যদি এই সিস্টেম যদি না চালু থাকতো, সব অচল হয়ে যেত, কোনো কিছুই থাকতো না, সমস্ত সিস্টেমগুলো ব্রেক হয়ে যেত, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত, ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে এক সময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত। ফলে পুরো বিশ্বটা ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণীর অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। এই যে একটা বিশাল ম্যানেজমেন্ট ওই পৃথিবী যেদিন তৈরি করেছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই পানির যে ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণ সুন্দর করে সুচারুরূপে রেখে দিয়েছেন তিনি আমার কে, এবং কিয়ামত পর্যন্ত রাখবেন তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কিতাবটা দিয়েছেন। এই কিতাব দেওয়ার মূল লক্ষ্য হলো আমরা যেন ভালো থাকি, আমরা যেন সুখে থাকি, আমরা যেন দুনিয়াতে কল্যাণ নিয়ে থাকি। আমরা যদি দুনিয়ার কল্যাণ, আখিরাতের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, এই বিধানের বিকল্প কোনো পথে আমরা শান্তি পাবো না। আজকে স্বাধীনতার 53 বছর চলে যাচ্ছে। কেউ শাসন করলো 25 বছর, কেউ শাসন করলো 16 বছর, কেউ শাসন করেছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর। সবাই দেশ শাসন করলো, কিন্তু ফলাফল হলো আমার দেশে 18 কোটি মুসলমান নামাজ পড়ে 5%, আর বাকি 95% নামাজ পড়ে না। এমন চিত্র তো হওয়ার কথা ছিল না। এই যে
দীর্ঘ সময় ধরে মুসলমান পরিবারের সন্তানগুলো, মুসলিম পরিবারের লোকগুলো দেশ চালালো, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। মদের আইন পাশ হয়েছে, সুদের আইন পাশ হয়েছে, জেনার আইন পাশ হয়েছে, কিন্তু নামাজের আইন পাশ হয় নাই। ঠিক কিনা? কথা বলবো? আপনার ছেলে কই গেল? আছে তো, মাশাআল্লাহ। কোথায়? আমিনুল ইসলাম মুকুল কোথায়? জি আলহামদুলিল্লাহ, মানে বাপরে থুয়ে গেছে। মাশাআল্লাহ। আমি কি আলোচনা করব? কথা বলবো? পুই ছড়ি না? পুই ছড়ি কেমনে কি নাম হলো বলেন তো? হ্যাঁ, ছড়ি তো এখানে বহু, ফটিক ছড়ি, নোনা ছড়ি আছে না? এরকম ছড়ি, হ্যাঁ পুই, পুই, হ্যাঁ পুই মাছ, হ্যাঁ পুই মাছ, পুইয়া মাছ, পুইয়া মাছ বলে, হ্যাঁ জি, অনেকটা মিল আছে। তাহলে তাহলে ঠিকই আছে সব। তাহলে এত বড় মাছ খান না আপনারা, খালি ছোট ছোট মাছ খান না? হ্যাঁ, অথচ বড় দরিয়া আছে, সেই দরিয়ার মাছ বাদ দিয়ে পুই 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 পুই, ছোট না? ঠিক আছে, ছোট মাছের মজা বেশি। অনেকে ছোট মাছ খায়, তাই না? বড় মাছ খায় না। ছোট মাছের স্বাদ বেশি, ওর চোখ, মানে ছোট মাছ যদি বেশি খাওয়া হয়, বড় মাছের চাইতে ছোট মাছের উপকারিতা বেশি, প্রোটিন বেশি। জি জি, ঠিক আছে। নামের তফসির তো হয়ে গেল, এখন আসেন কোরআনের তফসিরে যাই। জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। হুজুরাত মানে হচ্ছে জাস্ট অন্দরমহল, যেটা এই সূরাটার নামকরণ করা হয়েছে 4 নম্বর আয়াতকে সামনে রেখে। আমার নবীজি জাতিকে আদব শিক্ষা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? আদব। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল হুজুরাত, এটা যদি আজকে এই দেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনের সিলেবাসে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, অন্তত এই জাতি বেয়াদব হতো না। কিন্তু এগুলো তো নাই। বরং যে সিলেবাস তারা চালু করেছিল এই 16 বছর, এই বছর তো আরো আপডেট। শিক্ষকদেরকে ব্যাঙের ডাক শিখে, কি বলে, হাঁসের ডাক শিখাইছে, হাঁসের ডাক, হাঁসের ডাক শিখাইছে। আর ব্যাঙের মতো কি লাফালাফি শিখাইছে। ব্যাঙ কেমনে লাফায় আর হাঁস কেমনে ডাকে, এই হলো শিক্ষকের প্রশিক্ষণ। সম্মানিত ভাইয়েরা, আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে এই দেশের কোন সিলেবাসে বাচ্চাদেরকে পড়াবো। আমি পড়াবোই না সিলেবাসে। একটা সুন্দর পরিবেশ আমরা ফিরে পেয়েছি। আমরা নতুন করে দেশকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই 53 বছর আমরা মুসলিম উম্মার জন্য উল্লেখযোগ্য কোনো আইন আমরা পাইনি। জেনার আইন, জেনার লাইসেন্স দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছে, সুদের কারবার করতে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এমন নেতৃত্ব আসেনি আমার দেশে ক্ষমতার মসনদে যারা নামাজের একটা আইন পাশ করবে। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ। কি? নামাজ আদায় করা। অতএব আমরা তো সব দেখা শেষই করলাম, আমাদের দেখতে আর বাকি নাই। কে কি করেছে, কে কি করবে, এটা আমাদের জানা হয়ে গেছে। অতএব সব দেখা যখন শেষ করেছি, নতুন দেখবো। এবার সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটি আমি একটু বলতেছি।
যারা মুমিন হবে তারা কি শত্রু হবে না ভাই ভাই হবে? আমরা কি হয়ে আছি এখন? ভাই ভাই কই? এই দেশে শতাধিক দল। ডাক্তারকে যদি বলা হয় ভাই ওই ডাক্তারটা কেমন, কত গরু, ওর মধ্যে কোনো জ্ঞান আছে নাকি? হুজুরকেও যদি বলা হয় হুজুর হুজুর ওই মাদ্রাসার ওই হুজুরটা কেমন, ও তো ছাগল। মানুষ ছাগল হয়? মানুষ গরু হয়? আজকে আমরা এই চিত্র আমরা আজকে চিত্রায়িত হতে দেখছি। দেশের ক্ষমতার মসনদে আজ পর্যন্ত যত শাসক আমার দেশে শাসন করেছেন, বলুন তো কোন শাসক কি কোনোদিন বলছে যে আমার এই কাজটা ভুল হয়েছে? বলেন। তাহলে আমার দেশের শাসকরা কিন্তু মানুষ না, সব ফেরেশতা। ফেরেশতা না? যেহেতু ভুল হয় না, ভুল হলে তো ভুল স্বীকার করবে। এই 53 বছরে কোন শাসক গোষ্ঠী বলল না যে আমি অমুক কাজটার সিদ্ধান্ত আমার ভুল হয়ে গেছে, বলে নাই। অনেক কিছু পেয়েছি আমরা আর নতুন করে ওই সমস্ত জঙ্গল টানতে চাই না। আমরা চাই সৎ, যোগ্য এবং নামাজি নেতৃত্ব। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নামাজি নেতৃত্ব আমরা দেখতে চাই। এই জন্য আমাদের সম্পর্ক, বন্ধুত্ব কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। যদি কোনো বুঝ কম বেশি হয়ে থাকে, যদি কোনো প্রবলেম কম বেশি হয়ে থাকে, নিজেদের মধ্যে ঠিকঠাক করে নাও। ফাসলিহু, ঠিকঠাক করে নাও। গন্ডগোলটাকে বাড়তে দিও না। শত্রুতাকে তোমরা নতুন করে সৃষ্টি করো না। সকল শত্রুতাকে সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে তোমরা একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বান শুধু এক জায়গায় নয়, বহু জায়গায় দিয়েছেন। আরেক জায়গায় বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। ভ্রাতৃত্বের বন্ধনে একতাবদ্ধ হয়ে যাও। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিন নারী হলো পরস্পরের বন্ধু। তারা সম্পর্কের গভীরতায় পৌঁছে যাবে, একে অপরের তারা বন্ধু হয়ে যাবে। সাহাবে কেরামদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন এত মজবুত ছিল যে, এত গভীর থেকে গভীরতর ছিল যে, কিছু এক্সাম্পল দিলে স্পষ্ট হয়ে যাবে। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আমার নবীর ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফার আমল চলছিল। দ্বিতীয় খলিফাকে বলেন তো, দ্বিতীয় খলিফাকে আমি কি আলোচনা করব না শেষ করে দেব? এই চাটা আছে না, চা জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল। দ্বিতীয় খলিফার নাম কি বলুন 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 বলুন। আমি যে প্রশ্ন করছি, প্রশ্ন করলে দুটো উপকার, একটা হলো মনোযোগিতা নষ্ট হয় না, বুঝতে সহজ হয়। আবার একটু জিকির করি আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক দিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যতটুকু জানছে ততটুকু বলেছে। এই অমর সে অমর নয়, এমন অমর যে অমরকে আল্লাহ তাআলা কি সুন্দর করে সিলেক্ট করেছেন। আল্লাহ নিজে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে রাসূলকে জানিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন অমর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। অমর কি? জান্নাতি। আবু বকর, উসমান, আলী, তালহা, আব্দুর রহমান জান্নাতি। 10 জন। কয়জন? শুনবেন কথাগুলো, শুনবেন শুনবেন। আগ্রহ আছে? কক্সবাজার, চট্টগ্রাম, কি সুন্দর জনপদ, আলহামদুলিল্লাহ। তো এটা বাঁশখালী কেমনে হলো বুঝলাম না। ঢুকলাম কোন দিক দিয়া? ঢুকছি কোন থানা দিয়া? এই যে এই যে প্রেম বাজার কি কোন? প্রেম বাজার কি বাঁশখালী? ও বাঁশখালী না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সীমান্ত মনে হয়, পেকুয়ার এটার মনে সীমান্ত। জি বুঝছি। প্রেম বাজার মানে কোনো সংঘর্ষ নাই সেখানে, খালি প্রেমই হয়। কি প্রেম হয়? ও আলহামদুলিল্লাহ। তাহলে যাই হোক, তাহলে আল্লাহ রসুলের প্রেম যদি হয় তাহলে তো ভালো। কিন্তু এখন প্রেম মানে কি? প্রেমের সংজ্ঞা কি? দুজন একটু গাছের তলে বসবে, জোড়ায় জোড়ায় গল্প করবে। এই নোংরামিগুলো আজকের সমাজে কম না বেশি? ওগুলো কি প্রেম বলে না জেনা বলে? ওটার নাম কি প্রেম না জেনা? ওটার নাম কি প্রেম না দুষ্টামি, নোংরামি, জেনা, ব্যভিচার, ঠিক কিনা? এটা হচ্ছে প্রেম বাজার। ভালো সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। জি। তাহলে দ্বিতীয় খলিফার নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফত আমলে সাইয়েদনা আলী একদিন ঘুমিয়ে পড়েছেন বিছানায়। ঘুমিয়ে পড়ার পরে ঘুমের মাঝেই তার স্বপ্ন শুরু হয়ে গেছে। ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি কিনা বলেন? প্রত্যেক মানুষ কম বেশি স্বপ্নের মধ্যে দেখে। ঘুম চলে গেলে বিভিন্ন স্বপ্ন দেখে। এই স্বপ্নের ভিতরে কিছু স্বপ্ন আছে সত্য, যা শয়তান সুরত ধারণ করতে পারে না। আমার রাসূল নিজে বলে দিয়েছেন যে স্বপ্নে আমাকে দেখে সে 16 না আমাকেই দেখে। কারণ শয়তান আমার সুরত কখনো ধারণ করতে পারে না, লালন করতে পারে না। সাইয়েদনা আলী রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন বিশ্বনবী তার ঘরে তাশরীফ এনেছেন। তার ঘরে ঢুকে সালাম দিয়ে আমার নবীজি তার শিয়রে বসে বলছে, আলী বহুদিন যাবৎ তোমার সঙ্গে আমার দেখা হয় না, আজকে দেখা করতে আসলাম। আলী মুখটা ফাঁকা করো। ব্যাগের মধ্যে অনেকগুলো খেজুর ছিল, পোটলার মধ্যে খেজুর ছিল। সেখান থেকে একটা খেজুর 3 আঙ্গুলে নিয়ে আমার নবীজি স্বপ্নের মধ্যে তাকে খাওয়ায়া দিলেন।
সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যেই তিনি খেয়ে নিলেন। যখন তিনি খেজুরটা মুখের মধ্যে নিয়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তাজা খেজুরের স্বাদ তার জিহ্বায় ফুটে উঠেছে। ওযু বানালেন, আবেগ আপ্লুত হয়ে পড়লেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করে এবার ফজরে চলে গেছেন মসজিদে। আমার বন্ধুগণ, মসজিদে গিয়ে প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখানে গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন দুনিয়ার সাধারণ আমাদের দেশের ইমামদের মতো ইমাম নয়, পাওয়ারলেস কোনো ইমাম নয়। আমার দেশের 4.5 লক্ষ মসজিদের সমস্ত ইমামগুলো পাওয়ারফুল না পাওয়ারলেস? হ্যাঁ, পাওয়ার আছে? পাওয়ার আছে? পাওয়ার নাই তো সকালে আছে চাকরি, বিকেলে নাই। হুজুর টানটপলা বান্ধেন, বহু কিছু করছেন, চলে যান। কেন? আপনার নজর খারাপ, মেয়েদের দিকে চেয়ে থাকেন। আছে কিনা? আছে কিনা বলেন? আচ্ছা। কিন্তু পাওয়ারলেস ইমাম তোমার ফারুক ছিলেন না। এমন একজন ব্যক্তি ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেছেন, যিনি হলেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজে দাঁড়ায় গেছেন, যিনি শাসক হবেন তিনি তো ইমাম হবেন। এটাই তো চিত্র হওয়া দরকার ছিল। আমরা আমার দেশের জন্য দোয়া করি, আল্লাহ এমন একটা শাসক আমার দেশে দিয়ে দাও, যে রাষ্ট্র চালাবে, বঙ্গবন চালাবে, আবার দুনিয়ার সকল আইন কানুনগুলোকে সে দেখবে, রাষ্ট্র চালাবে, সব কিছু চালাবে। আবার মসজিদের যখন দায়িত্ব চলে আসবে, মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব, নামাজের দায়িত্ব সে পালন করবে। যে রাষ্ট্রের ইমাম হবে সে নামাজের ইমাম হবে, যে নামাজের ইমাম হবে সে রাষ্ট্রের নেতা হবে। ঠিক কিনা? আমরা দুটোকে এক জায়গায় দেখতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? সাইয়েদনা আলী নামাজে চলে গেলেন। ফজরের আজান শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছেন সাহাবায়ে কেরাম। সাইয়েদনা আলীও নামাজে দাঁড়ায় গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়া শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হওয়া মাত্রই মাসনুন দোয়াগুলো পড়লেন না। মাসনুন দোয়াগুলো না পড়ি সেই দিনের মতো তাড়াহুড়ো করে উঠলেন। তাড়াহুড়ো করে ওঠে একজন এক টোপলা খেজুর দিয়ে গেছে হাদিয়া, সেই টোপলাটা হাতের মধ্যে নিলেন। বন্টন করার দায়িত্ব কাউকে না দিয়ে ওমর ফারুক নিজে বন্টনের দায়িত্ব নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে 2-3টা করে খেজুর সবার হাতে দিয়ে যাচ্ছেন। তৃতীয় নাম্বার কাতারে যখন খেজুর দেওয়া শুরু করেছেন, সবাইকে 2-3টা করে খেজুর দিয়ে দিলেন। কিন্তু আলীর কাছে যখন চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 2টা দিলেন না, 3টাও দিলেন না, মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিলেন। আর বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, একটা খেজুর মুখের মধ্যে দিলেন আর বললেন, খাও। সাইয়েদনা আলী বলছেন, আমার আগের জনকে আপনি 2-3টা করে খেজুর দিলেন, সবার হাতে হাতে খেজুর, আরো খেজুর আছে, আপনি আমাকে একটা খেজুর দিলেন, তাও মুখে কেন? ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, ওরে ওরে আলী আমার ভাই রে, গত রাত্রে যদি আমার রাসূল তোমাকে একটা বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি তোমাকে 2টা খেজুরে খাওয়ায়া দিতাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে একটা ভ্রাতৃত্ব, এই যে একটা পারস্পরিক মোহাব্বত, এই যে পারস্পরিক আন্তরিকতা, এই পারস্পরিক উখুয়াত, যেদিন থেকে মুসলমানদের কমা শুরু হয়ে গেছে, সেই দিন থেকে পেটনটা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বলেন। যতই দূরত্ব বাড়াবেন ততই বাতিলরা সুযোগ পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। ফাআসলিহু, অবশ্যই তোমরা ইসলাহ করে নাও, তোমাদের ভাইয়ের মাঝে কোনো গন্ডগোল রেখে দিও না। আমার নবীজি একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এক সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন, সবাইকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা তোমরা কি জানো এই সাহাবী আমার জান্নাতি? সুবহানাল্লাহ বলবেন না?
দ্বিতীয় দিন আবার গেছেন, রাসূল বলেন এই সাহাবী আমার জান্নাতি। তৃতীয় দিন চলে গেছেন, রাসূল বলেন এই সাহাবী আমার জান্নাতি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, রাসূল এই সাহাবীর ব্যাপারে 3টা দিন সাক্ষ্য দিলেন, কি যেন আমল আছে তার। ওই সাহাবীর পিছে পিছে ওমরে ফারুক চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে গিয়ে বলছো, আমার ভাই রে, রাসূল তোমাকে জান্নাতি বলেছেন, তোমার আমল কিছু আমার নেওয়া দরকার, তুমি কিছু আমার আমল আমাকে শিখায় দাও। সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন ভাই ওমর, আপনি আমাকে যে বিষয়টা জানার জন্য আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আমার বিশেষ কিছু আমল আপনি দেখতে পাবেন না। আমার বিশেষ আমল যদি থেকে থাকে, আমি একটা বিশেষ আমল করে থাকি, সেটা হলো সারাদিন রাত সারাদিন লোকজনদের সঙ্গে আমি চলাফেরা করি, সব কিছু করি, লেনদেন করি, চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, উঠা বসা করি। রাত্রেবেলা যখন বিছানায় যেতে নেই, বিছানায় যাওয়ার সময় আমি সারাদিন যত লোকের সঙ্গে কথা হলো, যোগাযোগ হলো, কোনো কষ্ট যদি পেয়ে থাকিও, ঘুমানোর পূর্বে আমি এই কথা বলি, আজকে আমার সঙ্গে যত লোকের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, যে যতই মন খারাপ করুক না কেন, যাকে আমি যতই পরিমাণ কষ্ট দেই না কেন, আমিও কষ্ট পাই না কেন, সমস্ত কষ্টকে সব ভুলে গিয়ে আমি সবাইকে মাফ করে দিলাম। আপনি মাফ করে দিবেন, আপনি উদার হবেন, আপনি ভ্রাতৃত্ব তৈরি করবেন, মহাব্বত তৈরি করবেন। সম্মানিত ভাইয়েরা, এটার ফলাফলটা ইতিবাচক, এটার ফলাফলটা বড় মজবুত ফলাফল। যদি আজকে মুসলিম উম্মাহ, যদি 56টি মুসলিম রাষ্ট্র যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো। কিন্তু আজকে মুসলমান কি শুধু পৃথক না মহা পৃথক? পৃথক। মারামারি মোনাজাত হবে কিনা ফরজ নামাজের পরে, মারামারি, রাসূল নূর না মাটি, কি স্টাডি দেখছেন, গবেষণা দেখছেন? রাসূল নূর মাটি নিয়ে মারামারি, মিলাদ কিয়াম নিয়ে মারামারি, এরপরে কি বলে তারাবির নামাজ নিয়ে মারামারি, 8 রাকাত না 20 রাকাত, এরপরে আর কি আছে, হাত বাঁধা নিয়ে, বুকে হাত বাঁধবে না নাভিতে হাত বাঁধবে। কেউ বলে বুকে হাত বাঁধা জায়েজ নাই, কেউ বলে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই। একজন বলতেছে যারা বুকে হাত বাঁধবে এটা হারাম, একজন বলতেছে যদি নাভিতে হাত বাঁধে এটা হারাম। এখন এক সাধারণ মানুষ এখন নামাজে দাঁড়ায় ভাবতেছে এখন কোন দিকে হাত বাঁধি, হাত বাঁধার জায়গা না পায় আল্লাহু আকবার কপালে, কোথায় নিয়ে গেছে? কপাল। আমরা ভ্রাতৃত্ব চাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল, কি ভ্রাতৃত্ব তাদের মাঝে বিরাজ করেছে। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন নানির বাড়ি বেড়ানোর জন্য, নাকি বেড়ানোর জন্য গেছেন উনি। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসলেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, শুধুমাত্র ইসলামের জন্য। ঘর বাড়ি ছেড়ে দিয়া আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনায় চলে এলেন। আমার নবীজি কিছু কিছু সাহাবী ছিল প্রচুর সম্পত্তির মালিক, মিলিয়নার সাহাবী ছিলেন, বিলিয়নার সাহাবী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল তাদের। সব কিছু ছেড়ে দিয়া নবী যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, কিছু কিছু সাহাবী সব কিছু ছেড়ে দিয়ে, বউ বাচ্চা ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে নবীর সঙ্গে তারা হিজরত করলেন। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, সেই সাহাবীটার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তিনি মক্কা থেকে মদিনায়। মক্কায় তার বিশাল বড় ব্যবসা ছিল, কোটি কোটি টাকার সম্পদের তিনি বিজনেস করেছেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন, কিচ্ছু নাই, শুধু হাত আর পা নিয়ে সেখানে মদিনায় আমার নবীর সামনে বসে আছেন সাহাবী। রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, নিজের চোখে দেখেছি মক্কায় তোমার কত বড় ব্যবসা ছিল, বহু সহায় সম্পদ তোমার ছিল, বউ ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, সব ছেড়ে দিয়ে তুমি আজকে মদিনায় এসে ফকির হয়ে গেছো। আব্দুর রহমান, তোমার কি মন খারাপ নাকি? মুস্কি হাসি মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা পেয়েছি পৃথিবীর কেউ আমাকে এত কিছু দিতে পারবে না, আমি আপনাকে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ।
আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমার কিছুই পাওয়ার দরকার নাই। রাসূল বলছেন, আব্দুর রহমান এইদিকে আসো, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। আমার নবীজি রাস্তায় দাঁড়ায় থাকলেন, দেখি কোনো প্রিয় সাহাবী আমার আসে নাকি। আমার নবীজি একজনকে পেয়ে বলছেন, ও মদিনার আনসার সাহাবী শোনো, আমার এই সাহাবী আব্দুর রহমান চরম কষ্টে আছে, দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি। আমার নবীজির কাছে এই সাহাবী যখন দাঁড়ানো, সেই সময় বলছে, হুজুর আপনার যখন আবদার, আপনি যখন বলেছেন এটিকে মানা করা যায় নাকি, আপনার সাহাবীকে আমি নিয়ে যাচ্ছি। আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কি ঘোড়ার পিঠে তুলে নিয়ে তিনি চললেন মদিনার অলিতে গলিতে। সামনে পেলেন বিশাল বড় একটা খেজুর বাগান। এত বড় খেজুর বাগান মদিনা তার দ্বিতীয়টা কারো নাই। এত বড় খেজুর বাগানের সামনে আমার নবীজির দেখিয়ে দেওয়া সেই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে ওই জমির মালিক, ওই বাগানের মালিক সামনে দাঁড় করায় বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ, এই খেজুর বাগান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন। তুমি যদি চাও আমি এই মুহূর্তে এই সম্পত্তি, এই খেজুর বাগানটা আমি তোমার নামে দলিল করে দিলাম। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি প্রাপ্তিতে তাদের মাঝে বিরাজ করেছে। এরপরে বলতেছে, ভাই তুমি এটা নিতে পারো, আমার আরেকটা খেজুর বাগান আছে। এরপরে তিনি বলছেন, ভাই আব্দুর রহমান, আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, এখানে তোমার বাড়ি নয়, কেউ তোমার সঙ্গে কেউ কারো মেয়েকে বিয়ে দেবে না। কিন্তু তোমার তো যৌবন আছে, তোমার তো যৌবনের হকও আছে। আল্লাহ পাক আমাকে দুইটা স্ত্রী দিয়েছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, সেই বউটাকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার বন্ধুগণ, এই কথাগুলো আব্দুর রহমান ইবনে আউফ শুনে এবার ওই মদিনার আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, ও আনসার ভাই, তুমি যতটুকুন বলেছ আমি তাতেই খুশি হয়ে গেছি। খেজুর বাগান আমার লাগবে না, খেজুর বাগান আমাকে দিতে হবে না, আমার জন্য তোমার বউকেও তালাক দেওয়া লাগবে না, সব আমার হয়েছে। যদি আমার কিছু উপকার করতে চাও, একটা ব্যবসা শিখায় দাও, আমার একটা বাজারে দেখায় দাও। বাজারে দেখায় দেওয়া হলো, ব্যবসা কিছু দেখিয়ে দেওয়া হলো, ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহ পাক আব্দুর রহমানের ব্যবসা এমন বরকত দিয়ে দিলেন যে এত বরকতে তিনি ধন্য হয়ে গেলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মদিনা আসার পর নতুন করে ব্যবসা করে এত সম্পদের মালিক হয়েছিলেন। মুতার যুদ্ধে তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? 3 বস্তা। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা শুরু করে দিলেন। টাকা পয়সা কামাই হলো, কিছু সম্পদ জমা হয়ে গেছে, বিয়ের জন্য তিনি প্রিপারেশন নিয়ে নিলেন। একদিন মেয়েকে দেখতে গেছেন, এক মহিলাকে বিয়ের জন্য দেখতে গেছেন, পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছেন। 3-4 দিন পর নবীর দরবারে যখন তিনি আসলেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার গায়ে সুন্দর পোশাক দেখতেছি, সুগন্ধি তোমার শরীর থেকে বের হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, মনে হয় তুমি বিয়ে করে ফেলেছো। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্যি হুজুর, আমি বিয়ে করে ফেলেছি। রাসূল বলেন, তুমি আমাকে দাওয়াত দিলা না। আমার বন্ধুগণ, দেখবেন বিয়ের সময় যখন হয়ে যায় কারো, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে অনেক সময় কাছের বন্ধু বাদ পড়ে যায়, হয় না? এরকম হয় না? বাদ পড়ে যায়। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না, শুধু বললেন, বিয়ে তো করেছ, মোহরনার টাকা দিয়েছ নাকি? হুজুর, মোহরনার টাকা দিয়েছি। এই যে আমি কিছু ব্যবসা করেছি, ব্যবসা করে কয়েক রাতে সোনা কামাই করেছি, সেই কয়েক রাতে সোনা আমি আমার বউয়ের হাতে দিয়ে মোহরনা পরিশোধ করে আমার বউটাকে রানী বানায় ঘরে নিয়ে আসছি। আমার নবীজির সঙ্গে সঙ্গে কাদা কাদা কণ্ঠে বলছেন, আল্লাহ, আমার এই সাহাবীর ব্যবসায় তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এত বরকত হলো যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যত সম্পদ কামাই করেছেন, যখন তিনি মারা যান, মারা যাওয়ার পরে 13 জন সন্ততি, তারা উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ সোনা পেয়েছে, সেই সোনাকে ভাগ করার জন্য হাত দিয়ে হয় নাই, কুড়াল দিয়ে কেটে কেটে ভাগ করতে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভ্রাতৃত্বের মতো বন্ধন আর কি পৃথিবীতে কিছু নেই।
চূড়ান্ত ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। শত্রুতা যত বাড়াবো আমরা হেরে যাব। মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের ব্যাপারে বহু জায়গায় ইঙ্গিত দিয়েছেন, বারবার তোমরা এক হয়ে যাও, তোমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাই কোন একটা দোষ করেছে তা আড়াল করে ফেলো, তাকে সংশোধন করার জন্য চেষ্টা করো। পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে বড় বিচক্ষণ মানুষ যে তার নিজের জীবনের ভুলগুলো খুঁজে খুঁজে বেড়ায় আর অন্যের জীবনের গুণগুলো খুঁজে খুঁজে বেড়ায়। আমরা মানুষের দোষ খুঁজবো না গুণ খুঁজবো? বলেন বলেন। আর নিজের কি খুঁজবো? কিন্তু আজকের সমাজের চিত্র কি বলেন? অন্যের দোষ আর নিজের। আমি কি কম কিছু? আমি কি তাহাজ্জুদ বাদ দিই? আমি কি নামাজ বাদ দিই? 3 বার হজ করছি আমি, ট্রিপল হাজি। সুদ খায়। সুদ খাওয়া হাজি আছে না নাই? সুদ খাওয়া হাজি আছে না নাই? বলবো, কথা বলবো। সুদের কারবার এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসো। সুদ খাওয়া কি? জোরে বলুন, সুদ খাওয়া কি? চরম হারাম। শুধু হারাম না, বড় হারাম এটা। আজকে অবলীলা এটা চলছে আমাদের সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে বলছেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন কি? আরো জোরে বলেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। আমরা যে সূরা থেকে কথা বলছিলাম সেই সূরা যদিও একটা সামাজিক ছুড়া, কিন্তু যে আয়াত আমি নিয়েছি সেই আয়াতটা হলো ভ্রাতৃত্বের আয়াত। আমরা ভ্রাতৃত্ব তৈরি করব, নাম্বার 1। নাম্বার 2, এই আয়াতের 2টা অর্ডার। একটা হলো ভ্রাতৃত্ব তৈরি করো, নাম্বার 2 হলো জীবনে কাউকে ভয় না করে একমাত্র ভয় করো কাকে? নামাজ পড়বে কার ভয়ে? আসলে নামাজ পড়বে কার ভয়ে? ওজনে কম বেশি দিবে না কার ভয়ে? মানুষকে কষ্ট দিয়ে কথা বলবে না কার ভয়ে? মানুষ ভালো হবে বান্দার ভয়ে না মানুষ ভালো হবে আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে ভালো হবে। আল্লাহকে ভয় করা শিখতে হবে আমাকে আপনাকে। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আমার নবীজি যখন রুকুতে চলে যেতেন ছটফট করতেন, তিনি সেজদায় চলে যেতেন কাঁদতে কাঁদতে বেকার হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় পড়ে ঘন্টার পরে ঘন্টা কাটায় দিয়েছেন। গোটা রাত চলে গেছে, আমার নবীজির 2 রাকাত নামাজ শেষ হয় নাই। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির রাত যখন শুরু হয়ে যেত, ডুকরে ডুকরে কাঁদতেন, আওয়াজ করে করে কাঁদতেন। কোন এক রাতের আধারে আমার নবীজির পাশে আম্মা জান আয়েশা বসেছিলেন। আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, তার সেজদার কান্না দেখে ছটফট করছেন। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক সময় আওয়াজ তার বন্ধ হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেছে, নড়াচড়া নাই, কোনো আওয়াজ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন রাসূল বুঝি ইন্তেকাল করেছেন। তিনি তার গায়ে চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। নামাজ শেষ করার পরে বলছে আয়েশা আমাকে চিমটি কাটলে কেন, কি হয়েছে? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে মাথা নড়ান না, আপনি শরীর নড়াচ্ছেন না, সম্পূর্ণ চুপচাপ আছেন। আমি মনে মনে ভাবতেছি রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির ঘন্টার পরে ঘন্টা চলে যেত সেজদার ভিতরে, এত পরিমাণ কাঁদতেন, কাদার আওয়াজ বের হতো। নাসাই শরীফের হাদিস, আমার নবীজি যখন কাঁদতেন নামাজের মধ্যে, কোনো পাতিলে পানি নিয়ে যদি পাতিলটা যদি গরম করা হয়, চুলায় যদি রাখা হয়, চুলার
আগুনে ওই পানি যেমন যখন সিদ্ধ হওয়ার পরে যখন টকবক করে, ওই পানির আওয়াজের সমান পানি যেমন সিদ্ধ হলে পরে যেমন আওয়াজ করে, আমার নবী যখন সেজদায় পড়ে কাঁদতেন টকবক গলা পানির মতো আমার নবীর মুখ থেকে আওয়াজ বের হতো। চোখ থেকে পানি বের হয়ে যেত, যায় নামাজ ভিজে যেত। আমার বন্ধুগণ, এই জন্য জীবনের সকল জায়গায় কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে? বলেন জেনে না না জেনে? তাড়াহুড়ো না আস্তে আস্তে? কিছু কিছু মুসল্লি আছে মসজিদে আসলেই মনে হয় বাড়িতে বউ মরছে, এরকম আছে না? আসে সবার শেষে আর ইমামকে শুধু হুমকি দেয়, হুজুর এই যে ঘড়ি দেখেন, ঘড়ি দেখেন, তাড়াতাড়ি খুতবা দেন, আছে না নাই? ঘড়ি দেখার দায়িত্ব কি মুসল্লির না খতিবের? আর ম্যাক্সিমাম মসজিদে ঘড়ি দেখে কে? মুসল্লি দেখে। মুসল্লি দেখে আর হুজুরকে বলে, হুজুর সময়ের জ্ঞান নাই আপনার? এই জাতীয় হুমকি ধামকি যে সমস্ত মুসল্লি ইমামকে দেয়, ওর চাইতে বড় বেয়াদব জমিন আর দ্বিতীয়টা নাই। এরকম বেয়াদব কিছু আছে না? আছে, এটা ঠিক না, ওটা বলার দরকার নাই। আমাদের এখানে আছে, ওটা বলার দরকার না। আমার কেউ কয়ে দেয় নাই তো, আমাদের বলে দেয় নাই, আমি এমনি বলছি। এরকম সচরাচর আছে না নাই বলেন? আছে, ঠিক না? আমার বন্ধুগণ, নামাজে কোনো তাড়াহুড়ো করা চলবে না। ইমাম নামাজ যত লম্বা করে তার সম্মান তত বেশি। আল্লাহু আকবার বলেন। তারাবির নামাজ আমার দেশে কিছু কিছু মসজিদ আছে 20 রাকাত নামাজ 10 মিনিটই শেষ। শয়তান কয় আমিও বুঝি নাই, আছে না নাই? আমিও বুঝি নাই। এক হাফেজ সাহেব সুন্দর করে তেলাওয়াত করেন, আস্তে আস্তে করে তেলাওয়াত করেন, তারাবি নামাজ পড়ান। আরেকজন তাড়াহুড়ো করে তারাবি পড়ায়। সমস্ত মুসলিমরা রিপোর্ট করলো যে হুজুর আস্তে আস্তে পড়ে, এটা তো আলসা হুজুর, ওটা দিয়ে কাম হবে না, ওটাকে চেঞ্জ করো। কিন্তু না না, প্রকৃত ইমাম তো, প্রকৃত সহি ইমাম তো তিনি, যিনি আস্তে আস্তে করে প্রত্যেকটা আয়াত শেষ করে করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়াবেন। নামাজ পড়ার নিয়ম তাড়াহুড়ো নয়, নামাজ পড়ার নিয়ম হলো আস্তে আস্তে। কারণ আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হলো, ইমানদারের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যার নামাজ সুন্দর তার সব সুন্দর, যার নামাজ সুন্দর নয় তার পৃথিবীর কোনো কাজে সুন্দর নয়। আমার নবীজি নামাজের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। আমরা নামাজটা রেগুলার পড়বো। কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? বুঝে না না বুঝে? নামাজের মধ্যে যদি কোনো বান্দা যদি বুঝে নামাজ পড়তে পারে, একজন বুঝবার নামাজি কখনো দুনিয়ার দল করতে পারে না। কি ঠিক কিনা বলেন? এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু, প্রত্যেক দিন মসজিদের পাশে দিয়ে যায়। আর ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠে তখন বলে হলো সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকটা মনে মনে চিন্তা করে, এই ইমাম সাহেবের হলোটা কি? এই গোটা দুনিয়া জুড়ে একটা নামই আছে মহিলার নাম হামিদা, এছাড়া আর দোয়া পাওয়ার মতো কোনো মহিলা নাই। এটা হলো হিন্দুর চিন্তা। কাকে বলবে এখন? তোর ঘরের সাথে এক মুসলমান আছে, তাকে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। রহিমা আছে, করিমা আছে, হামিদা মেয়েটা কার মেয়ে? এটা দাদাবাবুর মনে এই চিন্তা আসছে, কিউরিওসিটি জাগছে। তখন যাকে প্রশ্ন করেছে সে আবার মুসলমান, সে বলছে, ভাই আপনি যে আমাকে প্রশ্ন করলেন, আমি তো 25 বছর যাবৎ প্রথম কাতারি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সঙ্গে আদায় করে, কিন্তু আজ পর্যন্ত আমি ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? তাহলে ওই হিন্দুর ভিতরে আর এর মধ্যে কোনো তফাত আছে? আসতে বলেন, তফাত আছে? যে নামাজি সুদ খায়, যে নামাজি তার বউকে উলঙ্গ করে রাস্তায় বের করে রাখে, যে নামাজি তার সন্তানকে মদের বোতল তুলে দেয়, যে নামাজি আলেমদের বিরুদ্ধে কথা বলে, যে নামাজি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, সে নামাজি নয়, সে ভণ্ড, সে প্রতারক। নামাজি এমন হবে না তো? নামাজি কি এমন হয়? এমন হতে পারে না। আমরা আসল নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যেখান থেকে আমি
তেলাওয়াত দিয়ে শুরু করেছে। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুটো হুকুম, ফাসলিহু, তোমরা ঠিকঠাক করে নাও, ভ্রাতৃত্বের কোনো ফাটল হলে পরে সেটা তোমরা সংশোধন করে এটাকে জোড়াতালি দিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করো, এবং সাবধান, ওয়াত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আসতে বলবেন না, কাকে ভয় করো? আল্লাহকে ভয়। এক জায়গায় না সব জায়গায়? আলোতেও ভয়, অন্ধকারেও ভয়, সব জায়গায় ভয় করতে হবে। কিন্তু আল্লাহ যে এমন আল্লাহ, যে আল্লাহর কাছে কোনো আলো নাই, অন্ধকার সব সমান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খিয়ানত করে, তোমার অন্তরে তুমি কি চিন্তা করেছো, কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলেও জানেন একমাত্র তিনি আমার কে। এই জন্য আমার বন্ধুগণ, আমরা আল্লাহকে ভয় করব, ভ্রাতৃত্বের বন্ধনটাকে মজবুত করব। আর কিছু হুকুম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে দিয়েছেন, মোটামুটি 10টা হুকুম। কয়টা হুকুম বলেন? 10টা হুকুম। এর মধ্যে 2টা হুকুম আমরা জেনে নিলাম, একটা হলো সংশোধন করে নেব, নাম্বার 2 হলো আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আরো 8-9টা হুকুম আছে, আমি একটা একটা করে বলবো। আমাকে সময় দেওয়া যাবে? সবাইকে আমাকে সময় দিবেন? ওঠে কেন, কি হয়েছে? হ্যাঁ, জিকির করুন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল হুজুরাতের ব্যাপারে আমি শুরুতেই বলেছিলাম, এটা এমন একটি সূরা, এই সূরা যদি কোনো পরিবারে শেখানো হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়, এই সিলেবাসটা যদি, এই সূরাটা যদি প্রত্যেক সিলেবাসে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, ওই শিক্ষার্থী, ওই আল্লাহর বান্দা কোনোদিনও বেয়াদব হতে পারে না। 10টা শিক্ষা আজকে আমরা শিখে যাব, বাড়িতে আমরা অ্যাপ্লাই করব, সব জায়গায় আমরা এটাকে অ্যাপ্লাই করব। দেখবেন পরিবেশটা জান্নাতের পরিবেশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম এই সূরার মধ্যে দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 10টা হুকুম দিয়েছেন। নাম্বার 1 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা কোনো কিছু বলতে যাবে, অনুমান আন্দাজে কোনো কিছু বলতে যাবে না, তদন্ত করবে, ফাতাবাইয়ানু, এটাকে ডিসকাস করবে, কতটুকু সত্য মিথ্যা যাচাই করে এরপরে কথা বলবে। 1 নম্বর এই হুকুমটা দিয়েছেন তিনি আমারকে। এই জীবন সংসার চালাতে গিয়া, এই সমাজ জীবনে, এই রাজনৈতিক জীবনে, এই পারিবারিক জীবনে চলতে গিয়ে কোনো কিছু অনুমান আন্দাজে কোনো সিদ্ধান্ত ছাড়াই কোনো কথা বলবে না। ফাতাবাইয়ানু, ডিসকাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। আল্লাহু আকবার বলেন। যখন তোমাদের কাছে কোনো ফাসিক লোক যখন সংবাদ নিয়ে আসবে,
আগে বিশ্বাস করবে না, আগে ডিসকাস করবে, দেখো তো কতটুকু সত্য কথা। অনুমান আন্দাজ করে কোনো কথা বলে সেটা মিথ্যা, সেটা কি বলেন তো? মিথ্যা, গুনাহ হয়ে যাবে। চিন্তা করে দেখুন কত গুরুত্বপূর্ণ একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাটার 4 নম্বর আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে তিনি আলোচনা করছিলেন, হঠাৎ করে সামনে বসে থাকা দুজন সাহাবী, একজন আবু বকর আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুজন আমার নবীর সামনে তারা বাকবিতণ্ডা শুরু করেছেন। দুজন কথা বলতে নিয়ে এক পর্যায়ে নবীর কথার চাইতে তাদের কথাটা বুলান্দ হয়ে গেছে, বড় আওয়াজ হয়ে গেছে। নবীর কথার চাইতে তাদের আওয়াজটা বড় হয়ে গেছে। নবীজি মনে মনে চিন্তা করছেন, আহারে আমার কথার চাইতে আমার সাহাবীদের কথা বড় হয়ে যায়। আমার নবীজি কিছু একটু মনক্ষুণ্ণ হলেন, না আমি বুঝাই, অথচ তার আমার কথার উপরে বড় আওয়াজে কথা বলে। নবীজির একটু মনকষ্ট হচ্ছিল, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, তোমরা তোমাদের আওয়াজের চাইতে, তোমরা নবীর আওয়াজের চাইতে বড় আওয়াজ করে কোনো কথা বলো না। নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কাট করে দেব, তোমরা সব ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, চিন্তা করে দেখুন, নবীর কথার চাইতে একটু বড় জোরে কথা হয়েছে। আল্লাহ পাক কত শক্ত কথা বলে দিয়েছেন। এই জন্য বড়জন ছোটজন সে কেমন করে কথা বলবে, মুরব্বীদের সঙ্গে কেমন করে কথা বলতে হয়, সম্পূর্ণ আদব শিখিয়ে দিয়েছেন তিনি আমারকে। আমার বন্ধুগণ, তাহলে আজকে আমরা সূরা হুজুরাত থেকে 10টা হুকুম 10টা শিক্ষা নিয়ে যাব। নাম্বার 1 হলো, আমরা যখন কোনো কথা বলতে যাব অনুমান আন্দাজে বলবো না, তদন্ত করে বলবো, তদন্ত করে বলবো, সত্যি যাচাই করে বলবো, এমনি আমার আন্দাজে কোনো কথা বলবো না। নাম্বার 2 হলো ফাসলিহু, যা আমি কিছুক্ষণ আগে আমার আলোচনায় বলেছি, ফাসলিহু, মীমাংসা করবে, গন্ডগোল সৃষ্টি করে রাখবা না, একটা ফায়সালা করে দিবা। শত্রুতা বাড়ানো যাবে না, শত্রুতার কবর রচনা করতে হবে, সকল শত্রুতা দূর করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে। আমরা আগামীর দেশ যদি গড়তে চাই, শত্রুতার দরকার না, বন্ধুত্বের দরকার। মানে কিসের দরকার বলেন? বন্ধুত্বের দরকার। ভ্রাতৃত্বের প্রয়োজন আছে, বন্ধুত্বের প্রয়োজন আছে, নচেত এই বিজয় টিকবে না। আমার বন্ধুগণ, এই জন্য কিছু গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। ফাসলিহু, মীমাংসা করো, গন্ডগোল সৃষ্টি করো না। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করো। সঠিক বিচার তোমাকে করতে হবে, সঠিক বিচার তোমাকে শিখে নিতে হবে। সঠিক বিচার ছাড়া ইমানদার বেঠিক বিচার করলে তাকে জাহান্নাম যেতে হবে। নাম্বার 5 হলো, কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। নারীর ক্ষেত্রে হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়ালা তালমিজু, নাম্বার 6 হলো, অপমান করবে না, মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলবে না। দামুহু মালুহু ওয়া আরদুহু, রক্ত, সম্পদ, সম্মান, এই 3টা জিনিস পরস্পরের জন্য এটা বড় আমানত। আপনি একজনকে অপমান করবেন, বড় ক্ষতি করে ফেললেন। আপনি সম্পদে হাত দিবেন, এটা বড় ক্ষতি করে ফেললেন। এই সমস্ত কাজগুলো করা যাবে না। ওয়ালা তালমিজু, অপমান করবে না। নাম্বার 7 হলো ওয়ালা তানাবাজু, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না, অনুমান আন্দাজে একে অপরকে তোমরা দোষ চাপায়া দেবে না। নাম্বার 8 হলো ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, তোমরা অনুমান আন্দাজ করে কোনো কথা বলবে না, নেতিবাচক কোনো অনুমান করবে না। যে কাজ সে করেই নাই, তুমি তাকে সন্দেহ করে ফেললে এটা বড় গুনার কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি
ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, একে অপরের গোপনীয় কোনো বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না, গোয়েন্দাগিরি করতে যাবে না। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে কখনো গীবত শিকায়ত করবে না, গীবতের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হুকুমগুলো করেছেন কত আগে দিয়ে দিয়েছেন, এই হুকুমগুলো যদি আজকের সমাজে যদি শিখায় দেওয়া হতো, এই সমস্ত বান্দার দ্বারা কখনো বান্দার হক নষ্ট হবে এমন কোন আচরণ প্রকাশ পেত না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যারা আসছেন, আমি একটা সিদ্ধান্ত আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সেটা হলো আসছে মাহফিলে মৃত্যু যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। শেষ করে দিই। প্রচন্ড অ্যাসিড হচ্ছে, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি টের পাচ্ছেন না? হ্যাঁ, একটু কষ্ট পাচ্ছিলাম মনে হয়। একটু জিকির করি লা ইলাহা। আপনি বসেন, আপনি বসেন, কাউকে বলে দেন। আপনি যেতে যেতে আমি শেষ করে ফেলবো, বসেন। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ তো পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আমার দেশে কি নামাজ কায়েম আছে? সুদ কায়েম আছে, মদ কায়েম আছে, জেনা কায়েম আছে, নামাজ কায়েম নেই। নামাজ কায়েম থাকলে এগুলো একটাও থাকতো না। নামাজ কায়েম যেখানে, হারাম নাই সেখানে। আমরা নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশ এই 53 বছর চলেছে একভাবে। 5 আগস্টের পর থেকে একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। এখন থানায় মাহফিলের জন্য আর অনুমতি নেওয়া লাগে না। মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিল অনুমতি মিলত না। এখন থানা নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ঠিক কিনা? উল্টা তারা ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নেয়। কি পরিবেশ আল্লাহ তারা তৈরি করে দিয়েছেন। যুবকরা, তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। তোমরা যা দেখিয়েছ, অনেক দেখিয়েছ, এটা প্রশংসার দাবি রাখে। চিন্তা করা যায় কি অদ্ভুত সাহস আল্লাহ পাক তাদের সিনার মধ্যে জমা করে দিয়েছিলেন। চুল পরিমাণ তাদের মধ্যে কোনো ভয় লালন করনি ওই কয়েকটা দিন। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখায় বলে, স্যার একটা গুলি করি, একটা মরে, আর বাকিগুলো ভয় দৌড় তো দূরের কথা, ওরা ঝাঁপিয়ে পড়ে। আরো আবু সাঈদের রক্তকে আমরা ভুলতে পারি না, ঠিক কিনা বলেন? আবু সাঈদ যে রক্ত দিয়েছে রংপুর, আবু সাঈদ শিক্ষিত ছেলে, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। জুলুম থেকে বাঁচার জন্য দুটো হাত উঁচু করে দুই দিকে ছেড়ে দিয়ে বুক পেতে দিয়েছে। কতগুলো চালাবি চালা, জুলুম মুক্ত দেশ আমরা করতে চাই। আর আমার দেশের কিছু আবার ফতুয়া সন্ত্রাসীরা বলে, আবু সাঈদ তো শহীদ হয় নাই, তুমি কোন কসু হইছ? জীবন দেওয়া তো সহজ নয়। জীবন দেওয়া কি সহজ?
জীবনে তো দেওয়া সহজ নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি এই টাইপের লোক সমাজে কম না বেশি বলেন তো? বেশি। আবু সাইদ জীবন দিয়ে দিল। আল্লাহু আকবার। মুগ্ধ পানি ডেলিভারি দিল, পানি খাওয়াচ্ছে, দোষ হয়ে গেছে, গুলি করে মেরে ফেলল। এই পেকুয়ার একটা ছেলে ওয়াসিম, জানেন না? চট্টগ্রামের প্রথম শহীদ, তাকে মেরে ফেলা হলো চট্টগ্রামে। কি দোষ ছিল এদের বলেন? আমরা প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে দেখতে চাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা হত্যার বিচার আমরা দেখতে চাই। তোমরা যখন এতটুকু পেরেছ, আরেকটু চেষ্টা করো। সেই চেষ্টা হলো দেশটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই, দেশটা আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই। তোমার গ্রামকে তুমি টার্গেট করো। তোমার গ্রামে কোনো বেনামাজি নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দাও। তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়, তার বাড়িতে গিয়ে দাওয়াত দাও। তার বাপকে, তার স্ত্রী, তার স্বামীকে বলো যে আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে, আপনার স্ত্রী বোরকা ছাড়া বাইরে বের হয়, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। সিদ্ধান্ত নিয়ে ফেলো, দেখবা তোমার গ্রাম তুমি ঠিক করেছো। ৬৪,০০০ গ্রাম বাংলা ঠিক হয়ে গেছে। আমরা একযোগে বলবো সৃষ্টি যার, আইন চলতে হবে তার। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক। সবাইকে চান? এর জন্য যদি জান মাল কোরবান দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। দেন, স্লোগান দেন। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েমের কাজ সবাই করতে পারে না। নামাজ মোনাফেকও পড়ে না? মোনাফেক নামাজ পড়ে না, বরঞ্চ আরো প্রথম কাতারে যায়। এবং চেহারা খুব টপ ক্লাস হয় এদের চেহারা খুব সুন্দর হয়, জানেন? মনে ফেরেশতা মনে আসমান থেকে কেবল নাজিল হলো, কিন্তু পাক্কা মোনাফেক আছে না? নাই? আচ্ছা, চেহারাও সুন্দর ওদের। রাসূল মোনাফেককে মসজিদে চিনতে পারেন না, রাসূল মুনাফিক চিনেছেন জিহাদের ময়দানে। ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, দান করবে, সদকা করবে, সবই করবে, কিন্তু জান দেবে না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। দিন কায়েমের গুরুত্ব অনেক। দিন কায়েমের সংগ্রাম আমাকে আপনাকে করতে হবে, অবহেলা করার কোনো সুযোগ নাই। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার নবীজির জীবনে যতগুলো অভিযান হয়েছে আমার নবীজির, এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক অভিযান। তাবুক অভিযানের সময় আমার নবীজি ৩০,০০০ সৈন্য নিয়ে রওনা দিয়েছিলেন। কত হাজার? ৩০,০০০। রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমার নবীজি ৩০,০০০ সৈন্য নিয়ে রওনা দিলেন, সাহাবে কেরাম নিয়ে রওনা দিলেন। মুতার যুদ্ধের আগের প্রেক্ষাপট, আগের ইতিহাস হলো মুসলমানরা মাত্র ৩,০০০ ছিলেন, আর রোমান সৈন্য ছিল ১,০০,০০০। ১,০০,০০০ রোমান সৈন্যকে ৩,০০০ মুসলিম সৈন্যরা তাদেরকে পরাজিত করেছিল। সেই যুদ্ধে আমার নবীজি সরাসরি অংশগ্রহণ করেননি। এবার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। সেই রোমানদের বিরুদ্ধে ৩০,০০০ সৈন্য নিয়ে রাসূল রওনা দিয়েছেন। রাসূল নিজে স্বয়ং সেই যুদ্ধের সেনাপতি। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আমার নবীজি তাবুক থেকে ফেরত চলে এলেন। সাহাবে কেরাম কিনে যখন মদিনায় তিনি ঢুকে পড়লেন, আমার নবীজি মসজিদ নবীর ভিতরে বসে আছেন। একজন সাহাবী আস্তে আস্তে করে নবীর সামনে গিয়ে বসলেন, সালাম দিয়ে বলছেন, হুজুর আমি কাব বিন মালিক, বড় দোষ করেছি, আমি বড় অপরাধ করেছি। আমি কি করেছে বলো? যুদ্ধের ডাক দিয়েছিলেন, কিন্তু আমি নিজে যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, কেন পারো নাই? কি জন্য, কি হয়েছিল? সোজা উত্তর দিয়ে দিলেন, হুজুর কোনো কারণ ছিল না, আমি ইচ্ছা করে সেই যুদ্ধে যাই নাই, গড়িমসি করেছি। রাসূল কিচ্ছু না বলে শুধু বললেন, ও কাব বিন মালিক, আমার সামনে থেকে তুমি চলে যাও। তাকে পাঠায় দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমার নবীজি মদিনার মসজিদে নোটিশ জারি করে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন
ও মদিনাবাসী, এই কাব বিন মালিকের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে না, সালাম কালাম চলবে না। ওই কাব বিন মালিকের সামনে রাসূল যখন বললেন, ও কাব বিন মালিক, তুমি যুদ্ধে যাও নাই, কিন্তু তোমার মতো আর কে কে যায় নাই বলো। সেই সময় কাব বিন মালিক আরো দুজন সাহাবীর নাম বলেছিলেন, হেলাল বিন উমাইয়া, মুররা বিন রাবি। আমোট কয়জন হলো? 3 জন হলো। রাসূল সঙ্গে সঙ্গে তিনি বয়কটের ডাক দিয়ে বললেন, এই 3 জন ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথা বলা যাবে না, লেনদেন করা যাবে না, মুআমালাত করা যাবে না। এই 3 জন সাহাবী বড় বিপদে পড়ে গেলেন। কাব বিন মালিক নবীর সামনে থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে রওনা করলেন, দরজায় নক করলেন। ভিতরে থেকে দরজা খুললো, কিন্তু দরজা খোলার আগে এই বউটা বলতেছে, স্বামী আমার, এই ঘরটা আপনার ঘরটা আমার খুলে দিতেই হবে। কিন্তু আমি থাকতে পারলাম না, কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছে তাকে আমিও বয়কট করলাম। স্বামী ঢুকলো একদিকে, বুট বের হয়ে যাচ্ছেন আর একদিক দিয়ে। কাব বিন মালিক মনে মনে চিন্তা করলেন, না মহিলা মানুষ, আমি ভিতরে যাব না। ভিতরে আর তিনি গেলেন না, তিনি সেখান থেকে বের হয়ে চলে আসলেন, ইউটার্ন করে চলে আসলেন। সামনে তার কলিজার টুকরা সন্তান, 2টা 11 বছরে 13 বছর। সামনে থেকে ডাকতেছে, কলিজার টুকরা সন্তান, তোরা এদিকে আয়, তোদেরকে আদর করি, একটু চুমো দেই। সন্তানগুলো বলছে, আব্বা তোমার সঙ্গে কথা বলা আমাদের জায়েজ নাই, কারণ যে লোকের সঙ্গে রাসূল কথা বলে না, সে লোকের সঙ্গে আমরাও কথা বলি না।